শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ থেকে পাঠ করছি শ্রী নলিন বিহারী সরকারের স্মৃতিচারণ। একদিন কথা প্রসঙ্গে আমি বলিয়াছিলাম, মা, সংসারে থেকে কোনো কাজ হয় না। তদুত্তরে তিনি বলেন, বাবা, সংসার মহাদঁক, পাঁক, দঁকে পড়লে ওঠা মুশকিল। ব্রহ্মা বিষ্ণু খাবি খান, মানুষ কোন ছাড় তাঁর নাম করবে। নাম করতে করতে তিনিই একদিন কাটিয়ে দিবেন। তিনি না কাটালে কি উদ্ধার হওয়া যায় বাবা? তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনই ঠাকুরকে জ্ঞান করবে। একদিন ভগবানের বিশ্বাস সম্বন্ধে কথা উঠিলে মা বলেন, বাবা, শুধু পড়লে কি আর বিশ্বাস হয়? বেশি পড়লে গুলিয়ে যায়। ঠাকুর বলতেন, জগৎ মিথ্যা, তিনি সত্য। এইটি শাস্ত্র পড়ে জেনে নিতে হয়। এই যেমন তোমাকে চিঠি লিখলাম, এই জিনিসগুলি নিয়ে তুমি আসবে। তা চিঠির দরকার কতক্ষণ? যতক্ষণ তাতে কি আছে না জানো। যাই জানা হয়ে গেল, আর চিঠির দরকার কি? সেই সব জিনিস নিয়ে তো আমার সঙ্গে দেখা করবে, না হলে দিনরাত চিঠি পড়ে লাভ কি? একদিন আবেগ ভরে বলিলাম, মা, এত যে আসা যাওয়া করছি, আপনার কৃপা লাভও করলাম, তবু কেন কিছুই হচ্ছে না? আমার তো মনে হয় আমি যেমন ছিলাম তেমনই আছি। তদুত্তরে মা বলিলেন, বাবা, তুমি যদি একটা খাটে ঘুমিয়ে থাকো আর কেউ সেই খাটখানা সমেত তোমাকে অন্যত্র নিয়ে যায়, তাহলে তুমি ঘুম ভাঙতেই কি বুঝতে পারবে যে স্থানান্তর হয়েছ? না, যখন বেশ পরিষ্কারভাবে ঘুমের ঘোর কেটে যাবে, তখন দেখবে যে অন্যত্র এসেছ। একবার বেলুড় মঠের উৎসব দর্শনার্থ বাড়ি হইতে বাহির হইয়া রাস্তায় মেদিনীপুরে একটু প্রয়োজনবশত নামিয়াছিলাম। তাহাতে সেদিন রাত্রের গাড়ি ধরিতে না পারায় পরদিন যাইতে হয়। সন্ধ্যার সময় কলিকাতা পৌঁছিয়া মায়ের সহিত সাক্ষাৎ করি। মা দেখিয়াই বলিলেন, উৎসব দেখনি তো? না মা, উৎসব দেখা হয় নাই বলিয়া রাস্তার ঘটনা বলিলাম। তাহা শুনিয়া মা বলিলেন, জোশো করে আগে উদ্দেশ্য সাধন করে নিতে হয়। এই তো বাবা, এত সব দেখতে পেলে না। আগের কাজ আগে করতে হয়। পরে বলিলেন, কালকে এখানে এসে ঠাকুরের প্রসাদ পেও। আহার সম্বন্ধে মা বলিতেন, যখনই যা কিছু আহার করবে তা ভগবানকে নিবেদন করে প্রসাদ স্বরূপ গ্রহণ করবে। তাহলে রক্ত শুদ্ধ হবে, রক্ত শুদ্ধ হলে মনও শুদ্ধ হবে। একদিন কোনো কারণে মা তাহার ভাইদের উপর বিরক্ত হইয়াছিলেন। আমি ওই সময়ে গিয়া উপস্থিত হইলে আমাদের ওই সম্পর্কে দু একটি কাহিনী বলিয়া বলিলেন, বাবা, ওরা কেবল টাকা টাকা করেই গেল, কেবল ধন দাও, ধন দাও, ভুলেও কখনো জ্ঞান ভক্তি চাইলে না। যা চাচ্ছিস তাই নে। জয়রামবাটিতে শেষ অসুখের পূর্ববার মা যখন কঠিন জ্বরে কষ্ট পাইতেছিলেন, তখন একদিন আমি তাহার পদসেবা করিতেছিলাম। এমন সময়ে বলিলেন, দেখো বাবা, কদিন ধরে ডাকছি, কেউ শুনতে পায়নি। কত কেঁদেছি, তবুও কেউ আসেনি। আজ অবশেষে মা এসেছিলেন, জগদ্ধাত্রী, কিন্তু মুখটি ঠিক মায়ের মুখের মতো। এবার আমার অসুখ সেরে যাবে। আর একবার ছোটবেলায় দক্ষিণেশ্বরে যেতে আমার খুব জ্বর, কোনো জ্ঞান নেই। এমন অবস্থায় দেখি যে একটি কালো কুচকুচে মেয়ে এক পা ধুলো নিয়ে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বুলুচ্ছে। এক পা ধুলো দেখে বললুম, মা, কেউ কি পা ধুতে জল দেয়নি? সে বললে, না মা, আমি এক্ষুনি চলে যাব, তোমাকে দেখতে এসেছি, ভয় কি, ভালো হয়ে যাবে। তা পরদিন থেকে আমি ক্রমে সেরে উঠি। এবার বাবা বড় কষ্ট দিয়েছে, কত ডাকবার পর তবে আজ দেখা পেয়েছি। এবারও আমি সেরে গেলুম। ভয় কি বাবা? তাকে খুব ডাকলেই সব বিষয়ে তিনি এসে রক্ষা করবেন।